ওই আমি ছেড়ে দিলে মনের মানুষ আর তো পাবো না। গুড মর্নিং বন্ধুরা, শিবরাত্রি আজকে সকালে সম্ভবত পূজা হয়েছে। সবাইকে শিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা। আমরা আজকে আমাদের বোলপুরে দ্বিতীয় দিন। আজকে আমরা বেরিয়ে যাব কঙ্কালীতলা মন্দির এবং সেখান থেকে আমরা ফিরে যাব খোয়াই থেকে আমরা চলে যাব সোনাঝুরি হাট এবং সোনাঝুরি হাট শেষে আমরা করে নেব কোপাই নদীর তীরে একটু সূর্যাস্ত। আরও কিছু হয়তো আছে, বৌদ্ধ মন্দির আছে একটা, সেটাও করতে হবে। লিস্টটা দেখতে হবে, লিস্টটা দেখে আমাদের করে নিতে হবে। আর টোটোওয়ালা দাদা কোথায় কোথায় নিয়ে যায় সেটা একটা কথা। আমরা এখন প্রবেশ করলাম শ্রীকণি শিল্পগ্রামে। এটি একটা পার্ক। এখানে এন্ট্রি ফি 20 টাকা করে, ছোট বাচ্চা হলে 10 টাকা। এই পার্কে ঢুকতে গেলে আপনাকে সকাল 9:30 থেকে বিকাল 4:30টার মধ্যে আসতে হবে এবং 5টার মধ্যে এখান থেকে সবাইকে বের করে দেয়। এটা হচ্ছে পুতুল ঘর। পুরো গাছটির মধ্যে খোদাই করা বাংলা, এখানে বাংলার ঘরবাড়ি, বাংলার ঐতিহ্য। এবার আমরা প্রবেশ করছি, এটা হচ্ছে উড়িষ্যা। এখানে উড়িষ্যার প্রতিকৃতি কিছু তুলে ধরা আছে। এখানে ভারতের প্রতিটি স্টেট এবং কেন্দ্রশাসিত অঞ্চলের যে কালচার আর সেখানকার ঘরের যে মডেল সেগুলো এখানে দেখানো আছে। একজন বাউল গান করে। তোমায় হৃদয় মাঝে রাখিব, ছেড়ে দেব না। তোমায় হৃদয় মাঝে রাখিব, ওই আমি ছেড়ে দিলে মনের মানুষ আর তো পাবো না।
আর তো পাবো না, না 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 না, ছেড়ে দেব না তোমায় হৃদয় মাঝে রাখিব, ছেড়ে দেব না তোমায় হৃদয় মাঝারে রাখিব। ভুবন মোহন গড়া মনি জুনার মনোহারা, ধন মে পাগল হয়ে থাকবো মগনা, লাগোনা না 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 লাগোনা, ছেড়ে দেব না তোমায় হৃদয় মাঝে রাখিব, ছেড়ে দেব না তোমায় হৃদ কমলে রাখিব। এটা হচ্ছে আন্দামান। এটা হচ্ছে নিকোবর। এখানে ব্রোঞ্জের তৈরি কিছু মূর্তি, এখানে বিভিন্ন খেলা, বিভিন্ন ব্যায়ামের মূর্তি তৈরি করা আছে। এখানে একজন বাঁশি বাজাচ্ছে। যারা গ্রামের মানুষ বা যাদের গ্রামে ছোট থেকে বড় হওয়া, তারা এই জিনিসটা খুব ভালোভাবে চিনবে। এই ঢেকিতে ধান বা বিভিন্ন শস্য এখানে ঝাড়াই করা হতো। চরকা ঘর, চরকার প্রতিকৃতি। এই হচ্ছে ভাদু গান, যা রাঢ়বঙ্গের প্রিয় একটি অনুষ্ঠান। এটি হচ্ছে রাঢ় অঞ্চলের একটি জনপ্রিয় লোকজ ধারা। একজন শিল্পী, যিনি সেজেছে, নাম হচ্ছে কমল মেটে। সুরুল, শ্রীনিকেতন, বোলপুর ঠিকানা। এখানে পুরুলিয়ার তৈরি, পুরুলিয়ার বিভিন্ন অলংকার এখানে সাজানো আছে। কি নিলে মালা? না না, চুলের কাটা। বিভিন্ন রকমের দোকান, মালা, ব্যাগ, বিভিন্ন পটের মূর্তি, ছবি প্রতিকৃতি। টিনের তৈরি, টিন ও লোহা দিয়ে তৈরি একটি মূর্তি, মা দুর্গার প্রতিকৃতি। এখানে বিভিন্ন মুদ্রার প্রতিকৃতি তোলা আছে, প্রতিটা মূর্তি বিভিন্ন মুদ্রায়। এই একটি গাছ, এই গাছটিতেও একটি মূর্তি খোদাই করা আছে। জুম করে দেখলে বোঝা যাবে যে এখানে একটি মূর্তি।
সুন্দর করে খোদাই করা আছে। উপরে একটি সাপ, বিভিন্ন গাছের পাতা, ফুল ইত্যাদি খোদাই করা আছে এখানে। পার্কের মধ্যে অবস্থিত উঁচু একটি বুদ্ধ মূর্তি। এটা একটা স্টেজ, বাঁশের সাজানো, সবকিছু বাঁশ দিয়ে তৈরি। এটা একটা স্টেজ, এখানে বিভিন্ন প্রোগ্রাম হয়। এটা হচ্ছে আন্দামান। পাশে একটা প্রোগ্রাম হচ্ছে। আজকে শনিবার আর রবিবার শান্তিনিকেতনে সব থেকে বেশি প্রোগ্রাম হয় আর কি। ওই জন্য শান্তিনিকেতনে শনি রবিবারে লোকজনের ভিড়টা থাকে খুব বেশি। অমৃতাদি কোথায়? অমৃতাদি, এখানে আরেকটি খোদাই করা মূর্তি। কিসের মূর্তি এটা বলতে পারলাম না, লেখা নেই কোথাও কিছু। আমরা এখন টোটোতে করে চলে যাচ্ছি কঙ্কালীতলা কালী মন্দির। মোটামুটি শান্তিনিকেতন থেকে দূর আছে, টোটোতে প্রায় আধ ঘন্টার মতো সময় লেগে যায়, এখনো পৌঁছায়নি। আমরা এখন ঢুকলাম কঙ্কালীতলা কালী মায়ের মন্দির। এই হচ্ছে মন্দির, আর এই যে পুজো দেওয়ার লাইন, ওই যে পুজো দেওয়ার লাইন এখান থেকে শুরু হয়েছে। জুতো খুলে এখন মন্দিরে প্রবেশ করলাম প্রতিমা দর্শন করার জন্য। এখন পুজো দেওয়ার মতো এত সময় আপাতত নেই, আমাদের আরো অন্য কোথাও যেতে হবে। এই কানে লাগছে, কানে লাগছে, কানে লাগছে, ওর কানে লাগছে, ভয় পাচ্ছে মনে হচ্ছে। আজকে শিবরাত্রি উপলক্ষে এখানে ভিড়টা মনে একটু বেশি, আর শনিবার রবিবার দিনে এখানটায় ভিড় বেশি হয়। আজকে পুজোর অনেক লম্বা লাইন, এবং এখানে মেলা বসছে, একটু খেলনা বিভিন্ন কিছুর
বিভিন্ন হস্তশিল্পের জিনিস এবং বাঁকুড়ার কিছু কিছু জিনিস সেগুলো নিয়ে এই মেলায় ভিড়। কত করে এগুলো? কত বলছো বৌদি? কত করে এগুলো? 60 টাকা। এটা ভালো নয়। পুজোর এত লম্বা লাইন, অনেক লম্বা লাইন।